হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা অন্যরকম হবে। তো দেখতেই পাচ্ছ আমার চুলগুলো কত সুন্দর হয়েছে, তাই না বন্ধুরা? আমার চুলগুলো কত সুন্দরভাবে কোঁকড়ানো হয়েছে, কত সহজে। তো কীভাবে করলাম, কেন করেছি সেটা এই ভিডিওতে বলবো। এইদিকে দেখো, আমি এখন চলে এসেছি চুলগুলো বানাতে। তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমার রাতের ভিডিও। তো তখন 9টা বাজে। তখন আমি এই চুল বানানোটা আমার মাথায় আইডিয়াটা আসলো। আসার পরে সঙ্গে সঙ্গে বোনদেরকে বললাম আমার চুলগুলোকে সব বেনিয়ে দিতে হবে, আর ছোট ছোট করে বানাতে হবে, যাতে চুলটা একটু ভালো করে কোঁকড়ানো হয়। তো দেখতেই পাচ্ছ আমার এদিকে বোন, মামার মেয়ে একটু চুলটা বেঁধে দিচ্ছে, আর এদিকেও আমার একটা বোন আছে, আমার নিজের বোন। তো আর এদিকে আমার ন্যাকামি দেখো, সিরিয়াল দেখছি, ভিডিও করছি, আমার চুল বানানো হচ্ছে। সবসময় ওদেরকে খাটাতে পারলে আমার আর কিছু চাই না। তো যাই হোক, ওরা বসেছিল, তাই ভাবলাম যে বসে থাকতে থাকতে সিরিয়াল দেখবি, তার থেকে আমার চুলগুলো বেনিয়ে দিয়ে আমি চুলটাকে কোঁকড়ানো করব, আর কালকে কিছু শর্ট ভিডিও আমি শেয়ার করব। তো এই কারণের জন্য ওদেরকে বললাম, তাই চুলটা বেনিয়ে দিল। আর এদিকে দেখো, অর্ধেকটা বেনাতে রেখে দিয়ে আমরা গিয়েছিলাম খেতে। খাওয়ার সঙ্গে সঙ্গে চলে এসেছি। এসেই আমি আবার ঘুমাইনি, আর বোনকেও ঘুমাতে দিইনি, তার জন্য আমার চুলটা একটু বেনিয়ে দিল। তারপর দিন সকালবেলায় দেখতেই পাচ্ছ আমি চুলটা খুলবো বলে একদম পুরো রেডি। আর আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে আমি চুলটা কখন খুলবো, আর খোলার পরই দেখবো কোঁকড়ানো হয় কি না। তোমরা দেখতেই পাচ্ছ আমি সমস্তভাবে বেনিয়ে নিয়েছি। বেনানোর পর দেখতেই পাচ্ছ আমাকে একদম পুরো টাক টাক লাগছে, মনে হচ্ছে আমার কোনো চুলও নেই। তো বিদেশি লোকদের মতো লাগছে, তাই না আমাকে? তো যাই হোক, আমার চুলগুলো সবটাই বেনানো হয়েছে। তো চুলগুলো সবই তো কোঁকড়ানো হয়ে গেছে, কিন্তু খোলার পরে দেখবো কেমন হয়েছে। তো এটা হচ্ছে আমার বোন। তো বোন কদিন পরই বাচ্চা হবে। তো বন্ধুরা দেখো, আমার বোন চলে এসছে আমার চুলগুলোকে খোলার জন্য। ওকে অনেকবার বলার পর তারপরে এসছে। তো ওর একটু কষ্ট হয়, তোমরা তো জানো যে প্রেগনেন্ট অবস্থায় থাকলে গরমে কতটা কষ্ট হয়। তা সত্ত্বেও আমি ওকে বলেছি, কারণ চুলটা আমার খুলে দেওয়ার জন্য। তো বাইরেটা খুব হাওয়া দিচ্ছিলো, তাই বললাম যে ঘরের ভেতরে শুয়ে থাকার থেকে তুই বাইরে আয়, এমনিতে সারাদিন রেস্ট নেয়। তো তাই চলে এলো। আমার চুলটা খুললে দেখলো না, দেখছি সত্যি সত্যি কোঁকড়ানো হয়েছে। তোমরা যদি করতে চাও তাহলে অবশ্যই চুলটাকে আগের দিনে তেল দিয়ে ভালো করে ভিজিয়ে নেবে। ভিজানোর পর তারপর চুলটাকে বেনাবে। বেনানোর পর তারপরের দিন খুলবে, দেখবে নিশ্চয়ই কোঁকড়ানো হবে। তো দেখতেই পাচ্ছ তোমরা আমার চুলটা কোঁকড়ানো হয়ে গেছে। তোমরা অবশ্যই প্রমাণ পেয়ে যাচ্ছ। তো প্রমাণটা তোমাদেরকে দিতে পারলাম, আমার খুব ভালো লাগছে। আর এটা আমার আইডিয়াটা হঠাৎ করেই আসে, হঠাৎ করেই আমি শুরু করি সমস্ত কিছু। তো এখানে দেখো আমার চুলটা অসাধারণ লাগছে, তাই না বন্ধুরা? তো কোনো বিয়েবাড়িতে গেলে তার আগের দিন এরকম করতে পারো। এখন যেহেতু অনেক মেশিন উঠে গেছে, তাই ঠিক আছে, চুলের কোঁকড়ানো করা, চুল সিল্কি করা, অনেক কিছু ধরনের অনেক কিছু জিনিস উঠে গেছে, তাই না? সবাই কি আর আমার মতন বোকার মতন করবে? তো করবে না। আমারও অনেক কিছু জিনিস আছে, চুল কোঁকড়ানো আছে, চুল শোকানো আছে, আমারও আছে, কিন্তু তাও আমি এটা করেছি। আমার মানে মাথার কুবুদ্ধি যাকে বলা হয়, তো ওই কুবুদ্ধি থেকেই আমি এটা করেছি, সুবুদ্ধিটা। যাই হোক, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবে। এখনও কতগুলো রয়েছে দেখো, খুলতে অনেক টাইম লেগেছে। আর বোন প্রচণ্ডভাবে ক্লান্ত হয়ে গেছে, আমি তারপরে হাতে হাতে করেছি, ঠিক আছে? তো ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যেত, তাই আমি কেটে কেটে করেছি। তো এখানে দেখো আমরা খাওয়া দাওয়ার পরে বসে আছি অনেকক্ষণ ধরে। পুরো বোনের পায়ে কোমরে ব্যথা হচ্ছে, তাও আমি ওকে উঠতে দিইনি। কতটা স্বার্থপর তাহলে বোঝো। তো এটা আমি বললাম যে বোন একটু খুলে দে, তারপরে তুই একটু হাঁটাচলা করবে। আর কি বলো তো, অনেকক্ষণ ধরে হাঁটাচলা করছিল, তাই আমি বললাম যে একটু বসে থাকতে থাকতে তুই এইটা করে দিবি। তো আমি তো বললাম কত সুন্দর হয়েছে। তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্টে বলবে, ঠিক আছে? আর সবার কাছে তো সব জিনিস থাকে না, তাই না? তো যার কাছে এরকম ধরনের বুদ্ধি আছে, আর যদি না থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টে বলো। আমি আরও সুন্দর সুন্দর ডিজাইন করার, চুলের ডিজাইন করার জন্য আমি বলবো, ঠিক আছে? সেরকম মতন তোমরা করতে পারো, করতে হবে এরকম কোনো মানে নেই, ঠিক আছে? আমার নিজের ইচ্ছা মতন করেছি। আর এখানে দেখো সত্যি সত্যি আমার চুলটা খুব সুন্দর কোঁকড়ানো হয়েছে। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে বলবে, ঠিক আছে? বারবার বলছি কিন্তু। তো আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে বলো। আর এদিকে দেখো বোন ক্লান্ত হয়ে গিয়েছে, আমার দিদা, আমার মা সবাই আমার দেখছে চুলটার দিকে, কারণ চুলটা এত সুন্দর হয়ে গেছে, মেশিনের থেকেও সুন্দর হয়েছে। তোমরা দেখেই বুঝতে পারছো, হয়তো একটু চুলে জট পড়ে গেছে, কিন্তু ওটা ছাড়িয়ে নিলে ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এখন তো খুব সুন্দর লাগছে, আমার তো বিশাল ভালো লাগছে। আমি যে কী করব, আমি ভাবছিলাম সঙ্গে সঙ্গে ভিডিওটা শুরু করে ফেলি। তো এমনিতে ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, আর আমি ভেবেছিলাম যে শর্ট ভিডিওতে আমি এটা করব। তো এই কারণের জন্য প্ল্যানটা আমার কদিন ধরে ছিল, হঠাৎ করে একদিন কাজে লেগে গেল। যাই হোক, এখন আমি রেডি হব, রেডি হয়ে কিছু শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো,
আর ভিডিওটা তোমরা আমাকে দেখে বলো যে আমাকে কেমন লাগছে, ঠিক আছে। আর আমার বোন বলছে আমি নিজে কোঁকড়ানোর যেটা মানে বেনিয়েছে ভালো, সেটা একটু ভালোভাবে কোঁকড়াইছে, আর যেগুলো হালকা করে দিয়েছে সেগুলো ভালোভাবে হয়নি বলে বোন দিদাকে বলছিল। যাই হোক, এখন দেখো ভাবনায় পড়ে গেছে আমার চুল নিয়ে সবাই। আর আমার ন্যাকামি তো শেষই হয় না। আমি সবসময় নিজেকে ভাবি এত সুন্দরী, বাপরে এরকম মনে হয় সুন্দরী পৃথিবীতে নেই, নিজেকে এরকম ভাবি আমি। কিন্তু সত্যি কথা বলতে আমি এগুলো সবাইকে বোঝানোর জন্য, হাসানোর জন্য কথাগুলো বলি। তো দেখতে পাচ্ছ আমি পুরো নাইটি পরে আছি এখন, আর চুলটা সবটাই খোলা হলো। কেমন লাগছে তোমরা শুধু একবার বলো কেমন লাগছে। দেখতেই পাচ্ছ আমার অনেক বড় চুল ছিল, কিন্তু সব চুলগুলো ঝরে গেছে। যাই হোক, এখন আপাতত কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে। টাটা, বাই বাই, আজকের ভিডিও